18 ঢাকা। পদ হচ্ছে প্রধান সহকারী অথবা উচ্চমান সহকারী। দুটো প্রশ্ন আগে 2024 পরীক্ষা গণিত সমাধান। 1 নম্বর প্রশ্ন যে একটি গণিত বইয়ের মূল্য 12 টাকা, এই মূল্য প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দেয়, সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? তো এখানে দেওয়া আছে যে মূল্য 12 টাকা, এটা হচ্ছে প্রকৃত মূল্যের 80%, তাহলে 80% সমান হবে 12 টাকার সমান। তাহলে 80% সমান 12, 1% সমান 12/80, আর 100% সমান কত আছে 12 গুণ 100/80 সমান হচ্ছে 15 টাকা। কাটাকাটি হলো 15 টাকা হয়। এখন প্রকৃত মূল্য 15 টাকা, তাহলে সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় 15 বিয়োগ 12 সমান 3 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 3 টাকা। প্রতি বইয়ে সরকার এখানে ভর্তুকি দিচ্ছে 3 টাকা। 2 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি 250 টাকা শতে দরে 1000টি আম কিনে তার অর্ধেক 300 টাকা শতে দরে বিক্রয় করে, বাকি যা ছিল তার অর্ধেক 250 টাকা শতে দরে বিক্রয় করে এবং বাকিগুলো 200 টাকা শত হিসেবে বিক্রয় করলো, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? অঙ্কটা লম্বা কিন্তু ইজি। তাহলে 250 টাকা শতে দরে 1000টি আমের ক্রয় মূল্য হচ্ছে কত 250 গুণন 10 দেওয়া আছে, কারণ 1000 সমান হচ্ছে 10 শত, 10 গুণ করলে হয় 2500 টাকা। 1000 সমান 10 শত, তাহলে আমরা এখানে ক্রয় মূল্য পেলাম 2500 টাকা। বিক্রয় মূল্যের জন্য প্রথমে বলছে 1000-এর অর্ধেক মানে 500টি আম। এখানে 1000-এর অর্ধেক 500টি আম বিক্রয় করছে কত 300 টাকা শত দরে। যদি 300 টাকা শত হিসেবে বিক্রয় করেন 1000/2 সমান 500টি সমান হচ্ছে কত এখানে 500। তাহলে 300 টাকা দরে বিক্রয় মূল্য কত 300 গুণ 5 1500 টাকা। এটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য 1500 টাকা। অবশিষ্ট থাকবে এখানে 1000 বিয়োগ 500 সমান 500টি। আবার 250 টাকা শত দরে বিক্রয় করেন 500-এর অর্ধেক মানে 250টি। 250 টাকা শত দরে বিক্রয় করে 500-এর অর্ধেক বলতে 250টি। 250 সমান হচ্ছে 250, তাহলে বিক্রয় মূল্য সমান 250 গুণন 2.5 বাড়াই, যেটা গুণ করলে হয় 625। তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য হচ্ছে 625। এবার অবশিষ্ট থাকবে 500 থেকে যদি 250 বাদ দিই তাহলে 250 সমান হচ্ছে 250 শত। তাহলে অবশিষ্ট সমূহের বিক্রয় মূল্য সমান 200, যেহেতু 200 টাকা শত দরে বিক্রয় হচ্ছে অবশিষ্টগুলো, তাহলে 200 গুণন 2.5 এখানে গুণ করলে হচ্ছে কত 500 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য হবে একটা 1500, একটা 625, একটা 500, যোগ করলে হয় 2625 টাকা। তাহলে লাভ হবে 2625 বিয়োগ 2500 সমান হচ্ছে কত 125 টাকা। শতকরা লাভ তাহলে 125 ভাগ হচ্ছে 2500 গুণন 100%, মানে 2500-এ আমরা 125 টাকা লাভ পেলাম। এখানে গুণ যদি করে 100% তাহলে হচ্ছে 5%। তাহলে এখানে টোটাল বিক্রয়ের উপর লাভ হয়েছে 5%। দ্বিতীয় অঙ্ক বলে 3 নম্বর অঙ্ক ছিল একটা সমাধান করার অঙ্ক। 4x + 3y = 10 এবং 5x + 9y = 23 যেটা দেওয়া আছে এবং x ও y এর মান নির্ণয় করতে বলছে। 4x + 3y = 10, 5x + 9y = 23। আমরা যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, 1 নংকে 3 দ্বারা গুণ করে 2 নং বিয়োগ করলে আমরা এখান থেকে পাবো 7x = 7, x = 1। x এর মান 1 নংয়ে বসাই দিলে এখান থেকে আমরা পাবো y = 2। তাহলে x, y = 1, 2, অ্যান্সার হচ্ছে 1 আর 2। 4 নম্বর প্রশ্ন এখানে ছিল ওই যে একটা কুকুর আর খরগোশের অঙ্ক। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। কুকুর 5 লাফে যতদূর যায়, খরগোশ 6 লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত নির্ণয় করো। কুকুরটি কি খরগোশকে ধরতে পারবে? শেষের যে কন্ডিশন, আমরা বেগের অনুপাত বের করার পরে তারপরে দেখব যে কুকুরটা খরগোশকে ধরতে পারবে কিনা। এই অঙ্কটা বিশেষ লিখিত পরীক্ষায় ছিল। তো এখানে ওই সেম কোয়ালিটির অঙ্ক দেওয়া আছে যে কুকুরের 5 লাফ সমাধান করার জন্য কুকুরের 5 লাফ সমান হচ্ছে খরগোশের 6 লাফ। কুকুরের যদি 1 লাফ হয়, এখানে লাফ যদি হয় তাহলে এটা হবে 6/5। কুকুরের 4 লাফ, এই যে 4 লাফ দেয়, খরগোশের সময় 5 লাফ 5 বার লাফ দেয়। তো ওখান থেকে কুকুর 4 লাফ দেয়, এটা হচ্ছে কি 6 গুণন 4/5, খরগোশের 24/5 লাফের সমান। তাহলে তাদের বেগের অনুপাত কী হবে? কুকুর অনুপাত খরগোশ সমান, আমরা এই যে এটা পেলাম 4 লাফ সমান 24/5, এটা এখানে বসবে। আর এখানে 4 লাফ দেয় যে সময় খরগোশ সে সময় 5 বার লাফ দেবে, মানে কুকুরের যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় কি 5 বার লাফ দেয়।
ওইখান থেকে আমরা এখানে নিয়ে আসবো 5। এইটা হচ্ছে কুকুরের গতিবেগ, এটা হচ্ছে খরগোশের গতিবেগের অনুপাত। তাহলে 24/5 অনুপাত হচ্ছে 5, এখানে গুণ যোগ করলে এটা হবে 24/25। এটা হচ্ছে তাদের বেগের অনুপাত। এখন প্রশ্ন হচ্ছে সবশেষে কুকুরটি কি খরগোশকে ধরতে পারবে? তো আমরা এখান থেকে দেখলাম প্রথমটা কুকুর, পরেরটা খরগোশ। খরগোশেরটা বেশি, কুকুরেরটা কম, তাহলে কুকুর খরগোশকে ধরতে পারবে না। আনসার তাহলে অনুপাত 24/25 এবং কুকুর খরগোশটিকে ধরতে পারবে না।